really terrible things about Putin and then say, "Hi, Vladimir." মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ও তার প্রশাসন ইসরায়েল ও ইরান, কঙ্গো ও রুয়ান্ডা, কম্বোডিয়া ও থাইল্যান্ড, ভারত ও পাকিস্তান, সার্বিয়া ও কসোভো এবং মিশর ও ইথিওপিয়ার মধ্যে সংঘর্ষ সমাধানে সহায়তা করেছেন। হোয়াইট হাউসে ইউক্রেন নিয়ে আলোচনায় নিজের নাম শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে গিয়ে এ দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চাই এবং প্রেসিডেন্ট হওয়ার পর থেকে 6টি যুদ্ধ সমাধান করেছি। কিন্তু ট্রাম্পের এমন দাবি অনেক ক্ষেত্রেই সঠিক নয় বা অতিরঞ্জিত। কঙ্গোতে রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহীরা দোহায় শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নির্ধারিত সময়ে বাস্তবায়ন করেনি। ইরানে যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা ব্যবহার করে সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং পরে ইরানকে চাপ দিয়ে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প কোনোভাবে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর বিরোধ নিরসনে যুদ্ধবিরতি চুক্তিতে ভূমিকা রাখেননি। মিশর ও ইথিওপিয়ার মধ্যে কোনো মূল সমস্যা সমাধানের চুক্তি হয়নি। ইথিওপিয়ায় নির্মিত নীলনদ বাঁধ মিশরের জল সরবরাহে প্রভাব ফেলবে। সার্বিয়াও জানিয়েছে তারা কসোভোর সঙ্গে যুদ্ধের কোনো পরিকল্পনা করছিল না, যদিও ট্রাম্প নিজেকে সেই যুদ্ধ প্রতিহত করার স্বীকৃতি দিয়েছেন। যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তিনি প্রায়ই এসব সংঘাতে যুদ্ধবিরতি চেয়েছেন, কিন্তু এখন তিনি ইতিহাসকে নতুনভাবে লিখতে চাইছেন এবং ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করছেন। ট্রাম্প ঘোষণা করেছেন তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি চাইছেন না। এই মন্তব্য তিনি করেছেন আলাস্কায় গত সপ্তাহে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর। ওই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট প্রথমে দাবি করেছিলেন যুদ্ধবিরতি আলোচনার আগে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে দিতে হবে। এটি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। পুতিন চান যুদ্ধে থাকা অবস্থাতেই নির্ধারণ করতে কোন এলাকা থাকবে রাশিয়ার হাতে। অন্যদিকে কিয়েভ দাবি করছে কোনো এলাকা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অস্ত্রবিরতি হওয়া প্রয়োজন। 18 অগস্ট ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানিয়েছেন তিনি আর যুদ্ধবিরতি চাইছেন না। ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যদি এই বছরে আমার 6টি চুক্তি দেখেন সবই যুদ্ধকালীন পরিস্থিতিতে হয়েছিল। আমি কোনো যুদ্ধবিরতি করিনি। আমার মনে হয় আপনার যুদ্ধবিরতির প্রয়োজন নেই। কিন্তু তার রেকর্ড ভিন্ন কথা বলে। 10 মে ভারত ও পাকিস্তানের মধ্যে সহিংসতা শুরু হলে ট্রাম্প ঘোষণা দেন, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশকে অভিনন্দন সাধারণ বুদ্ধি ও যথাযথ বিচার ব্যবহার করার জন্য। 26 জুলাই 3 দিনের সীমান্ত সংঘর্ষের পর ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের যুদ্ধবিরতির জন্য ফোন করবেন বলে জানান। ট্রাম্প বলেন, কম্বোডিয়ার সঙ্গে ফোন শেষ হয়েছে, কিন্তু থাইল্যান্ড কি বলছে তা দেখে যুদ্ধবিরতির বিষয়ে পুনরায় ফোন করা হতে পারে। আমি জটিল পরিস্থিতি সহজ করার চেষ্টা করছি। ইসরায়েল ও ইরানের ক্ষেত্রেও তিনি জানান, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সম্মত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম MSNBC একটি সংকলন প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছিলেন পুতিন এবং জেলেনস্কির সঙ্গে তার বৈঠকের কয়েকদিন আগে। কিন্তু দ্রুত সাফল্য দেখার জন্য ট্রাম্প তার রেকর্ড বদলে দিয়েছেন। এখন তিনি পুতিনের সমর্থিত পরিকল্পনার দিকে এগোচ্ছেন, যা অনুযায়ী যুদ্ধের সমাধান আরও জটিল হয়ে উঠেছে।